হ্যালো এভরিওয়ান, আমি দীপ্তমান। আজ চেস স্পেশাল 17-এর 7th ডে অ্যান্ড আমাদের 7th ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন ভ্যাসিলি স্মিসলভ। ভ্যাসিলি স্মিসলভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন 1957 থেকে 1959 পর্যন্ত। উনি একজন রাশিয়ান চেস গ্র্যান্ড মাস্টার। আজ যে খেলাটা দেখাবো সেটা খুব ইনস্ট্রাকটিভ একটা চেস গেম। এই খেলায় স্মিসলভের অপোনেন্ট ছিলেন ইওসিফ রুডোভস্কি। খেলাটা খেলা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন চ্যাম্পিয়নশিপে মস্কোতে 1945-এ। সো স্টার্ট করা যাক। স্মিসলভের হোয়াইট পিসেস অ্যান্ড রুডোভস্কির ব্ল্যাক। স্মিসলভ শুরু করে E4, C5, সিসিলিয়ান ডিফেন্স, নাইট F3, E6, D4, C takes on D4, knight takes on D4, knight F6, knight C3, D6. নাও এই যে পয়েন্টে D6 মুভটা যে খেলে এটা হচ্ছে শিভানিঙ্গেন ভ্যারিয়েশন অফ দ্য সিসিলিয়ান ডিফেন্স, শিভানিঙ্গেন ভ্যারিয়েশন। ওকে, দেন হোয়াইট খেলে বিশপ E2। নাও এটাই হচ্ছে মোস্ট পপুলার মুভ হোয়াইটের, বিশপ E2। এখানে প্রচুর ভ্যারিয়েশন আছে হোয়াইটের খেলার জন্য, বাট বিশপ E2 হচ্ছে মোস্ট পপুলার। দেন ব্ল্যাক খেলে বিশপ E7, castling, then black castled king side, bishop E3, knight C6 developing, then white খেলে F4. now এটাই মেন লাইন শিভানিঙ্গন ভ্যারিয়েশনের। then queen C7, then queen E1. নাও এখানে কুইন E1 কেন এই পয়েন্টে, যাতে এই রুকটা যাতে ফিউচারে এই পয়েন্টে আসতে পারে। ওকে, দেন নাইট টেক্স D4, bishop takes D4, E5 attacking the bishop, then bishop E3, then bishop E6. নাও এই পয়েন্টে রুডোভস্কি পরে বলেছিলেন যে এখানে bishop E6 নট আ গুড মুভ, এখানে বেটার মুভ হচ্ছে আইদার bishop D7 অথবা B6 করে দেন bishop B7। ওকে, কেন এখানে bishop E6 গুড মুভ নয়? কারণ বিশপ E6 যদি খেলে তাহলে এই পয়েন্টটাকে ওয়েলকাম করছে এগিয়ে দেওয়ার জন্য, দেন বিশপটাকে এগেইন মুভ করতে হবে, অ্যান্ড ঠিক তাই হয়। অ্যান্ড স্মিসলভ খেলে F5, দেন বিশপ C4, দেন বিশপ টেক্স বিশপ, দেন কুইন টেক্স বিশপ, দেন বিশপ G5। নাও এই পয়েন্টে দেখো ভালো করে, দ্যাট ইজ এই যে নাইটটা আর এই যে বিশপটা, নাও দিস বিশপ, এই যে বিশপটা এটা অলরেডি একটা ব্যাড বিশপ হয়ে গেছে। কেন? কারণ অলরেডি এই দুটো পন সেম কালারের রয়েছে, সেম কালার বোর্ডে রয়েছে, প্লাস এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা এই নাইটটাকে এখানে আসতে আটকাচ্ছে। সো এখানে স্মিসলভ খেলে বিশপ G5, বিশপ G5 খেলে যাতে এই নাইটটা পিন হয়ে থাকে, কারণ এই নাইটটা এখন আর মুভ করতে পারবে না, কারণ মুভ করলে এই বিশপটা চলে যাবে সিম্পলি এইটা। কারেক্ট? ওকে, সো বিশপ G5 খেলার পরে ও রুডোভস্কি খেলে রুক ফ্রম F টু E8, এই বিশপটাকে সাপোর্ট দেয়। দেন বিশপ টেক্স অন F6, বিশপ টেক্স অন F6, অ্যান্ড দেন নাইট D5। না এবার তোমরা বুঝতে পারছো যে এই নাইটটা এখন অনেক পাওয়ারফুল পিস র্যাদার দ্যান এই বিশপ, কারণ এই বিশপটা বেসিক্যালি স্টাক। ওকে, সো এখানে ব্ল্যাক খেলে বিশপ D8। না এখানে ব্ল্যাক কেন বিশপ D8 খেললো? রুডোভস্কি ভেবেছিল ফার্স্টে যে এখানে বিশপ D8 না খেলে যদি কুইন টেক্স C2 করে, যদি কুইন টেক্স C2 করে দেন ফার্স্টে রুক F2, দেন কুইন C5, দেন রুক ফ্রম A to C1 অ্যাটাকিং দ্য কুইন, অ্যান্ড আফটার কুইন D4 নাইট C7, দুটো রুককে ফর্ক করে নিচ্ছে। কারেক্ট? সো এখানে রুডোভস্কি ফার্স্টে কী করে, নাইট D5 খেলার পরে খেলে বিশপ D8, সরি বিশপ D8, যাতে এই পয়েন্টটা যাতে এই নাইটটা না পায়। ওকে, বাট এই চালটার বিশপ D8 যে মুভটা, এই চালটার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, অ্যান্ড সেই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে দুটো রুক, এই দুটো রুকের কমিউনিকেশনটাকে বন্ধ করে দেয় এই বিশপটা। ওকে, দেন হোয়াইট খেলে C3, এই পয়েন্টটাকে প্রোটেক্ট করে, দেন B5, দেন B3 অ্যাটাকিং দ্য কুইন, then queen C5 check, then king H1, then rook C8, এই পয়েন্টটাকে অ্যাটাক করছে। কারেক্ট? ওকে, নাও এখানে তোমরা ভাবতে পারো যে এখানে কি মুভ হোয়াইটের বেস্ট। হোয়াইট এখানে একটা খুব ইনস্ট্রাকটিভ মুভ দেয়, অ্যান্ড দ্যাট ইজ রুক F3।
বেস্ট মুভ। এই রুকটা এখন এই পনটাকে ডিফেন্ড করছে, প্লাস ফিউচারে এই রুকটা এখানেও যাবে অ্যান্ড কিংকে অ্যাটাক করবে বা এখানে যাবে। রুক g1 and then this one and this one, correct. Okay, so after rook f3 ব্ল্যাক খেলে কিং h8। ফার্স্টেই ব্ল্যাক এক ঘর সরে যায় যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয়। ওকে, নাও এই পয়েন্টে তোমরা ভিডিওটা পজ করতে পারো অ্যান্ড ভাবতে পারো যে হোয়াইটের এখানে বেস্ট মুভ কী। হোয়াইটের এখানে বেস্ট মুভ হলো f6। ওকে, নাও ব্ল্যাক কি খেলে, ব্ল্যাক খেলে g takes on f6 অ্যান্ড দেন কুইন h4, ভেরি গুড মুভ। কারণ এখন এই কুইনটা একে অ্যাটাক করবে, এটাকে একে অ্যাটাক করবে। বাট এখানে একটা প্রশ্ন উঠছে যে f6 খেলার পরে কেন g takes on f6 করলো, ওয়াই নট বিশপ টেক্স পন। যদি বিশপ টেক্স পন করতো দেন ফার্স্টে নাইট টেক্স অন f6, দেন g takes on f6 and then queen h4, threatening this and white is already winning. ওকে, আচ্ছা f6 করার পরে আরেকটা ভ্যারিয়েশন, দ্যাট ইজ যদি এখানে g6 করতো, যদি g6 করতো দেন কুইন h4, থ্রেটনিং কি করছে ফার্স্টে কুইন h6 অ্যান্ড দেন এখান থেকে চেকমেট, কুইন g7 থেকে চেকমেট। ওকে, সো ব্ল্যাক যদি খেলে এখানে h5 দেন কুইন g5, সেম প্রবলেম, কুইন h6 অ্যান্ড দেন কুইন g7 চেকমেট। দেন যদি খেলে এখানে কিং h7, কুইন h5 কুইন g5 এর পরে যে এইখানে এই পয়েন্টটাকে আটকাচ্ছে, দেন রুক h3, এখানে কি থ্রেট করছে, দ্যাট ইজ ফার্স্টে রুক দিয়ে এটা খাবে, দেন আফটার পন টেক্স রুক সিম্পলি এখান থেকে চেকমেট। ওকে, দেন রুক ব্ল্যাক কি খেলবে, রুক g8, এই পয়েন্টটাকে প্রোটেক্ট করছে। বাট হোয়াইট কি খেলবে, রুক টেক্স পন, পন টেক্স রুক, কুইন টেক্স পন অ্যান্ড চেকমেট। ওকে, সো আফটার f6 খেলার পরে রুডাভস্কি এই তিনটে ভ্যারিয়েশন টোটাল দেখে অ্যান্ড খেলে g টেক্স অন f6। দেন হোয়াইট খেললো কুইন h4 অ্যাটাকিং দ্য পন, দেন রুক g8 সাপোর্ট দিচ্ছে, দেন নাইট টেক্স অন f6, দেন রুক g7। কেন রুক g7 কেন, কারণ অলরেডি এখান থেকে চেকমেট ধরা, তাই রুক g7, দেন রুক g3, দেন বিশপ টেক্স অন f6 অ্যান্ড কুইন টেক্স অন f6 পিনিং দিস রুক। এই রুকটা এখন আর মুভ করতে পারবে না। না এই পয়েন্টে আরেকটা জায়গা আসছে যে বিশপ দিয়ে নাইটটা খাওয়ার পরে, এই পয়েন্টে বিশপ দিয়ে নাইট খাওয়ার পরে যদি রুক দিয়ে রুক খেত সাপোজ, দেন কি প্রবলেম হতো, দেন সিম্পলি আমাদের চেকমেট আছে। ওকে, সো এইখানে এটার পরে বা এখন যদি রুক দিয়ে যদি রুক খায় দেন এখান থেকে চেকমেট, কারেক্ট। ওকে, সো রুক g8 খেলার পরে নাইট f6 খেলে, দেন রুক g7, দেন রুক g3 অ্যান্ড দেন বিশপ টেক্স f6 অ্যান্ড দেন কুইন টেক্স f6 পিনিং দ্য রুক। দেন ব্ল্যাক কি খেলে, রুক g8 আর একটা সাপোর্ট দেয়। না এইখানে তোমরা পজ করো অ্যান্ড ভাবো যে হোয়াট ইজ দ্য বেস্ট মুভ ফর হোয়াইট। অলরেডি তোমরা পজিশনটা দেখো যে ব্ল্যাক অলরেডি স্টাক পজিশনে রয়েছে, আর হোয়াইটের কোন পিসটা এখনও পর্যন্ত গেমে ইনভলভ হয়নি, দ্যাট ইজ অনলি ওয়ান পিস অ্যান্ড দ্যাট ইজ রুক। আর এই রুকটার বেস্ট প্লেস কোনটা, বেস্ট স্পট কোনটা, দ্যাট ইজ d1। সো হোয়াইট কি খেলে, রুক d1। ওকে, দেন ব্ল্যাক খেলে d5, দেন এটা অলরেডি উইনিং অলরেডি হোয়াইটের জন্য, কারণ এখানে এইখান দিয়েও জেতা যায়, রুক টেক্স d5 করেও জেতা যায়, থ্রেটনিং নেক্সট দানে চেক অ্যান্ড আফটার এটা দিয়ে এটা খাওয়ার পরে দেন এখান থেকে চেকমেট। ওকে, তো যদি এখন রুক দিয়ে না খায়, স্মিসলভ খেলে আরও বেটার মুভ, বিকজ স্মিসলভ অনেক ফাস্ট, অ্যান্ড দ্যাট ইজ রুক টেক্স অন g7 ফার্স্টে, দেন রুক টেক্স রুক, আর তারপরে রুক টেক্স অন d5 অ্যান্ড ব্ল্যাক সিম্পলি রিজাইন্ড। ব্ল্যাক কেন রিজাইন করে, কারণ নেক্সট মুভে সাপোজ এনি র্যান্ডাম মুভ যদি আমরা দিই, সাপোজ কুইন টেক্স দিস পন, দেন রুক d8 চেকমেট, রাইট। সো এখানে ব্ল্যাককে যদি অন্য কিছু খেলতে হয়, চেকমেট যদি বাঁচাতে হয়, দেন ব্ল্যাককে খেলতে হবে কুইন f8 অ্যান্ড সিম্পলি দেন রুক d8, দেন কুইন টেক্স রুক অ্যান্ড কুইন টেক্স কুইন অ্যান্ড ব্ল্যাক ইজ উইনিং, সরি হোয়াইট ইজ ইজিলি উইনিং।
সো এই খেলাটা স্মিসলভের ওয়ান অফ দ্য বেস্ট গেমস হিসেবে কনসিডার করা হয়। আজ একটা ব্যাপার আমরা বুঝলাম যে নাইট অনেক পাওয়ারফুল হতে পারে একটা বিশপের থেকে ডিপেন্ডিং অন দ্য পজিশন। যেমন এই গেমটাতে নাইট, হোয়াইট নাইট অনেক পাওয়ারফুল হয়ে গেল ব্ল্যাক বিশপের থেকে, তাই। সো নাইট ভার্সেস বিশপের ওপর আমরা অনেক ভিডিওস দেখব এই সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে। চেস রিলেটেড যে কোনো প্রশ্ন করতে পারো। গেমটা ভালো লেগে থাকলে থ্যাংক ইউ জানাতে পারো লাইক বাটনে প্রেস করে। অ্যান্ড একটা ছোট্ট কথা, আমাদের নেক্সট গেমের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্যাট ইজ 8th ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আমার মোস্ট ফেভারিট চেস প্লেয়ার। সো কাল দেখা হচ্ছে। স্টে টিউনড। থ্যাংক ইউ অ্যান্ড বাই।